অনেকেই বলে পাথর শুধু আঙুলের অলংকার নয়, এতে মনের শক্তি বাড়ে। রাশি অনুযায়ী পাথর পড়লে নাকি ভয় কমে, আত্মবিশ্বাস বাড়ে, সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। এই শক্তি কি সত্যি পাথর থেকে আসে নাকি আসে বিশ্বাস থেকে? প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজমেরি জেমস হাউস লিমিটেড নিবেদিত সাপ্তাহিক রাশিচক্র অনুষ্ঠানটি। সাথে আছি আমি রুহানি সালসাবিল। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতি। স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি দর্শক, আপনারা যারা লিটন দেওয়ান চিশতির সঙ্গে যোগাযোগ করতে চান তারা স্ক্রলে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। মানুষ ভবিষ্যৎ জানতে সবসময় আগ্রহী, কিন্তু এই যে ভবিষ্যৎ জানার আগ্রহ, রাশিচক্রে বিশ্বাস করা, রাশিফল কি আসলেই মানুষের জীবনে ভালো কিছু বয়ে আনে, নাকি যে রাশিফল জানছে না সে জীবন থেকে কিছু হারাচ্ছে, এরকম কোনো ব্যাপার আছে? মানে উপকারিতাটা আসলে কি? অ্যাকচুয়ালি রাশি একটা প্রভাব মানুষের ভিতর আছে। রাশি রাশির কাজ করে যায়। তো এই রাশির ভিতরে কে চক্রে পড়ে গেছে, কে শনিতে পড়ে গেছে, কে কোন, এটার জন্য বিচার করতে হবে। আপনি একটু আগে একটা প্রশ্ন করছেন, যেটা আপনার উপস্থাপনা করার সময় বললেন যে বিশ্বাসী পাথর পড়ে না, এটা কোনো গুণাগুণ আছে, কি একটা শব্দ বলছেন। অ্যাকচুয়ালি রত্ন পাথর আমার দৃষ্টি অনুযায়ী রাশির জায়গায় ঠিক আছে, কিন্তু রত্ন পাথর যেই ব্যক্তি তাকে নির্ণয় করে সে আসলে কি, তার রোগটা কি, তার সমস্যাটা কি, সে রাহুতেই সমস্যা না কেতুতে সমস্যা না বৃহস্পতিতে সমস্যা না অরিজিনালি গ্রহগতভাবে আপনার মারফেটে থেকেই সমস্যা নিয়ে আসছে, সেটার উপরে নির্ভর করে নির্ণয় না করে রত্ন পাথর পরিধান করা যাবে না। এবং পাথর আপনি যদি লবণকে বিশ্বাস করে আপনি খান, কখনোই দিনে চিনি মনে করে কখনোই মিষ্টি লাগবে না। আগে দেখতে হবে সঠিক এটা রত্ন পাথর কি না, এবং যেই ব্যক্তি দিল সেই সম্বন্ধে এটা গবেষণা জানে কিনা, এবং তারও সাধন ভোজন আছে কিনা, দেওয়া নেওয়ার ভিতরেও একটা আল্লাহর রহমতের বিষয় আছে। এবং যে রত্ন পাথরটা পরায় দিবে, তখন মনে করেন আপনি একটি ব্যক্তি নামাজ পড়তে গেলে কমসে কম তো তার ক্লিন হইতে হবে, উজু হইতে হবে, পরিষ্কার হইতে হবে, তারপর নামাজ পড়লে আপনি বলতে পারবেন। কবুল করে না করে সেটা আল্লাহ জানে, যে আপনি সহিভাবে নামাজ পড়ে এলেন। এখন ধরেন আপনি সুন্দর করে উজু করে নামাজ পড়ছেন, চামড়া ক্লিন হয়েছে, দুই হাতের চামড়া ক্লিন হয়েছে, আপনার যা আছে সব কিছু ক্লিন করছেন, কিন্তু নামাজ পড়ছেন, কিন্তু আপনার আত্মাটা ক্লিন না, তাহলে তো নামাজ হবে না। আপনি খাইতেছেন, আপনি যে খানা খাচ্ছেন এটা হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন, এটা আপনি নিজেও জানেন না। আপনার কর্মই কর্ম, আপনার ভিতরে ধর্মের তো কোনো সম্পর্কই নেই। আল্লাহকে পেতে হইলে সর্বপ্রথম হইল আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার থেকে আপনার আপন পৃথিবীতে কেউ নাই। বাচ্চারা যখন নাবালক থাকে, শিশু থাকে, তখন এটা বাবা মা দায়িত্ব নেয়, জন্ম দিছে, লালন পালন করে, বড় করছে। যখন আপনি সাবালক হয়েছেন, আপনি আপনাকে বোঝেন, তখন আপনার দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনাকে ডেভেলপ করবেন, আপনার ভালো মন্দ আপনি বুঝবেন, আপনার সমস্যা আপনি বুঝবেন। আপনি নিজে যদি না বোঝেন, ফ্যামিলিতে গার্ডিয়ানকে জানাবেন, সেই অনুযায়ী আপনি আগাইলে আপনি ঠিক থাকতে পারবেন। এখন রেলগাড়ি থেকে লাইনে থেকে বেলাইনে চললেই কিন্তু অ্যাক্সিডেন্ট করবে। প্রত্যেকটি জিনিসের ভিতরে একটা ডিগ্রেডেশন চাই। আপনার একজন ফলো করতে হবে, একজন গুরু থাকতে হবে, একজন পিছনে পরামর্শদাতা থাকতে হবে। বড় বড় ইন্ডাস্ট্রি মিল কারখানা চালায়, তারা কেন উপদেষ্টা রাখে, তারা কেন বড় বড় অ্যাডভাইজার রাখে, কেন তারা আইনজীবী রাখে? দেখা যাচ্ছে একটা ডিট করছে, সব ঠিক রাখছে, একটা জায়গার মধ্যে ভুল রাখছে, পুরা ডিটটাই ক্যান্সেল। এই কারণে আপনার বুঝতে হবে, জ্যোতিষের কাছে যারা যায় এরা সর্বশেষ হারায়া, একে চালান পুঞ্জি খাইয়া লাস্টে বোর সাথে মারামারি, শ্বশুরবাড়িতে অসম্পর্ক, গাড়ি বিক্রি করছে, গার্মেন্টসে ব্যবসা নাই। তারপর একটা জ্যোতিষের কাছে গিয়ে বলে, ভাই আমার তো সময়টা খুব খারাপ যাচ্ছে। কী হয়েছে ভাই? ভাই আপনি একটু দেখেন, অনেক টিভিতে বিজ্ঞাপন দেখছি, আপনার কাছে আসছি, অনেকের নাম শুনছি, বাঁচান। আমরা দেখলাম এটা পরীক্ষা নিরীক্ষা করে বিশাল কুফরি করে আছে, এবং রাহুর গ্রাসও আছে, এবং তার ডিসিশনটা জীবনে যাই চক্রটা তাকে চালাইছে, সবগুলা আশেপাশের লোক ছিল ভাইরাস। এই ভাইরাস তাকে এমন অ্যান্টিভাইরাসই লাগাইছে, তাকে ধ্বংস করে তার প্রতিষ্ঠানটা গিলে ফেলাইছে। এই যদি আমাদের কাছে আরও 2 বছর আগে আসতো, তার এই প্রতিষ্ঠান ধ্বংস হতো না, আমরা তাকে খারাপ রাস্তায় যেতে দিতাম না। আমার পরামর্শ অনুযায়ী চললে এই টাউট লোকটা তাকে গিলতে পারতো না।
আমরা ওই রাহুর থেকে তাকে ফিরাই দিতাম। বাচ্চা যখন একটা দুষ্টামি করে বাবা মা দেখলে করতে পারে না। তখন যারা ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে দরজা লাগায় শোলে, কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম কি, যারা বাচ্চা কাচ্চা 18 বছর আগ পর্যন্ত অর্ধেক দরজা খুলে রাখতে হয়। মা বাবা যেন চুকি দিয়ে দেখতে পারে কি আছে, এই বাচ্চার জীবনে খারাপ হতে যাবে না। দেখা যায় দরজা লাগাই দিলেন, কিছু দেখা যাচ্ছে না, লক করে দিছে না, এবার মোবাইল টিপা দুষ্টামি করতেছে না, খারাপ কিছু দেখতেছে, আপনি বুঝবেন কি? গলাটা অর্ধেক খোলা থাকলে জেলখানা আছিলেন, জীবনে তো জেলে যান নাই, ঠিক আছে? জেল সম্বন্ধে বলি, জেলের অর্ধেক দরজা খোলা আর অর্ধেক আটকানো, দেখা যায় মাথার তালু দেখা যায়, যারা একটু লম্বা তাদের থুত মাও দেখা যেতে পারে। তার মানে কি, ওটার ভিতরে যেন কোনো অক্রান্স না করতে পারে, কোনো মৃত্যুবরণ না করতে পারে, নিজেকে যেন কোনো ক্ষতি না করে, এই জন্য দেখা যায়। প্রত্যেকটি মানুষে টেক কেয়ার করার জন্য নজরে রাখতে হবে। আচ্ছা, এই যে নিজেকে জানা, নিজেকে বোঝার কথা বলছিলেন, মানে আত্ম অনুসন্ধান যেটাকে বলে, তো রাশির ফলে বিশ্বাস করা, এটা কি আসলে আত্ম অনুসন্ধানের পথ হতে পারে? রাশির ট্রিটমেন্ট নিতে হবে। আপনি রাশি, আমি বৃহস্পতিতে আছি, আমি আপনার মঙ্গল গ্রহতে আছি, আমার খুব ভালো গ্রহ, আপনার রাহু নাই, এই রাশি ভালো, এটা বিশ্বাস করে বয়ে থাকলেও আপনার ভরা ডুববে। এটার মধ্যে প্রবলেম কি আছে সেটা জানার জন্য অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে, জ্যোতিষের কাছে যেতে হবে। আচ্ছা, একজন অ্যাস্ট্রোলজার আসলে কিভাবে জানে যে কার জীবনে কি ঘটবে? যেমন এই যে আমি সবসময় বলি যে মানুষ ভবিষ্যৎ জানতে খুব আগ্রহী, দর্শকদেরকে আমরা জানিয়ে দেই যে এই সপ্তাহটা আপনার কেমন যাবে, তাই না? সেটা জানার জন্য দর্শকরা অপেক্ষা করে। তো আসলে একজন অ্যাস্ট্রোলজার কিভাবে বলতে পারে যে এই সপ্তাহে এটা ঘটবে? সেটা সূক্ষ্ম একটা ব্যাখ্যা দিই, তারপর আমি এটাকে সুন্দর করে বুঝায় বলছি। মধু খাইছেন কখনো? জি। আচ্ছা, এই সারাদিনে আপনি এক ফোঁটা মধু কোথা থেকে জোগায় দিতে পারবেন? না, মৌমাছিই পারবে। এই মৌমাছি কি করে কি জানেন? কোন ফুলে কোথায় মধু আছে টোকায় টুক 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 করে এনে একটা চাক বাঁধে। যখন মধু ভরপুর হয়, একজন গিয়ে কাইটার রসটা নিয়ে আসে এবং এই মধুটা সবাই পান করে, এবং রাজা বাদশারা করছে, এবং মধু খুব শক্তিশালী জিনিস। জ্যোতিষ সেটা নিয়ে যে ধ্যান করে, খেয়াল করে, সেই বুঝতে পারে যে আপনার কি প্রবলেম। কিন্তু ওই গদবান্ধা বই পড়লে হবে না, সাধনা করতে হবে, তার ধ্যান করতে হবে, তার গ্রহণত্রকে রিচার্জ করতে হবে, মেডিটেশন করতে হবে, সে আত্মকে শুদ্ধ করতে হবে, এলবে মারফত সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, পীর ফকির নিয়ে জ্ঞান থাকতে হবে, পীর রসুলের ইতিহাস জানতে হবে। তাইলেই সম্ভব একজনকে সমস্যার সমাধান। বাচ্চাকে মা দেখলেই দুধ খাবে কি খাবে না চোখ দেখলে বলতে পারে। আপনার একটা সন্তান আপনি কোলে নিলে কান্দা বন্ধ হয়ে যায়, আরেক মা নিলে কান্দা বাড়ে কেন? সেও তো বাচ্চা, বাচ্চা তো ছোট, কিছু বোঝে না। আপনার কোলে এলে ঠান্ডা, বাহ, একদম ফুটফুটে হাসি দিচ্ছে, কিন্তু আরেকটা আপনারা বইনেরে দেন চেকার পারতেছে। তার কারণ কি? এইটার নাম হলো মা, এখানের সাথে স্যাটেলাইট সম্পর্ক, এটাই মূল প্রোফাইল, বাচ্চা বোঝে। আমার কাছে আসলে আমি এটা বুঝতে পারি। কামারের কাছে কি করে? কামারের কাজ কি? একটু কয়লা লয়, কয়লা লিয়া একটু আগুন ধরায়, ধরে একটা পাইপ দাম করে বাড়ি দেয়, মানে ধাপধুপ ধাপধুপ করে জং কাঠ এটা তো ছুটায়। খুবই প্রাসঙ্গিক যে যার যেটা কাজ, তাই না? এই যে জং কাঠ ছুটায়, জং কাঠ ছুটায় একটা চাকু বানায়, চাকু বানানোর পর এটা তো আপনি মানুষের জবাব দিতে পারেন, গরুর জন্য ফলও কাটতে পারেন। আমাদের কাছে মানুষ আছে জংকার চূড়ানোর জন্য। কি জংকার পড়ছে, ময়লা হয়ে গেছে আপনার দেহের ভিতরে, আপনার রাহুতে ধরছে, শনিতে ধরছে, আপনি এটা আমরা ঠিক করে দিব। কেউ বান মারছে, আসেন আমরা 24 ঘন্টা বানের কাজ করে দিব। বান 360 প্রকারের আছে, এবং বাং এই যে আপনার চোখে সুন্দর করে একটা মানুষ হাসতে আছে, চোখগুলা সুন্দর দেওয়া যায়, এমন লোক আছে চোখের দিক তাকাইবো একটা চোখ নষ্ট হয়ে যাবে, এরম লোক আছে তাকাবে আপনার চুল নষ্ট হয়ে যাবে, এমন লোক আছে তাকাইবো আপনার নখ নষ্ট হয়ে যাবে, আপনার তাকাবে দেখবো যে আপনার সুন্দর ফিগার এটাকে বেকাতারা বানায় ফেলাইছে। মানুষ বাইরে তো আল্লাহ নেই, আল্লাহ আকাশে নেই, আল্লাহ পাতানে নাই, আল্লাহ মসজিদে নাই, আল্লাহ মন্দিরে নাই, আল্লাহ কাবা নাই, আল্লাহ মক্কা নাই, আল্লাহ মানুষের ভিতরে বিরাজ করে, সূক্ষ্ম প্রেমে জাগরণ করে। আপনার ভিতরে আপনাকে শুদ্ধি করতে হবে। আপনাকে শুদ্ধি না করলে তার মক্কা গিয়ে আপনি হজ করে তৃপ্তি পাবেন না। আপনি কি বলছেন? হজ করে আইছেন, আমি খুব তৃপ্তি পাইছি, আল্লাহ মনে হয় আমার কবুল করছে, আল্লাহ পাক হজটা। আপনি মনের দিক দিয়ে তৃপ্তি পেলে আপনি তৃপ্তি পাচ্ছেন। তৃপ্তির বিষয়টা হলো মূল বিষয়। আপনাকে শুদ্ধ যত করবেন তত আপনি ফলাফল পাবেন। আপনার গ্লাসে পানি যত সত্য তত ক্লিন দেখা যাবে। মূল বিষয় হলো আপনাকে আপনার চেনার জন্য আপনার একটা গুরু ধরতে হবে এবং একজনের পরামর্শ করতে হবে, আল্লাহর কুদরতি রত্ন পাথর পড়তে হবে, সঠিকভাবে পরিধান করলে 100% কাজ হবে। আচ্ছা, অর্থাৎ আমি যে প্রশ্নটি করেছিলাম যে কিভাবে আসলে ভবিষ্যৎ বলা সম্ভব, সেটা বলছিলেন যে ধ্যানের মাধ্যমে।
সেটা ধ্যানের মাধ্যমে। ওকে, এই টেকনোলজির যুগে রাশিফল কতখানি প্রাসঙ্গিক? রাশিফল সারা জীবন পৃথিবী যতদিন আছে, কোন ফায়া কোন যে পর্যন্ত না হবে এই পর্যন্ত রাশির প্রভাব থাকবে। তা আল্লাহর সৃষ্টি, এটা তো মানুষ বানায় নাই। এই রাশিফলটা আল্লাহর সৃষ্টি। এই আপনার এক দেশে রাত্র, আরেক দেশে দিন, এক দেশে অন্ধকার, আরেক দেশে আলো, এই দেশে শীত, মালয়েশিয়া গরম, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে আপনি যান কানাডা যান, আমেরিকা যান, বরাক জমে গেছে, এর ভিতরে গাড়ি চালায় যাওয়া যায়। তো আপনার বুঝতে হবে যে আল্লাহর খেলা, আমাদের বুঝতে হবে আল্লাহ সব কিছু। ধরুন পাহাড়, পর্বত, নদী, সাগর, এগুলা কি মানুষের সৃষ্টি? বলেন তো আমাকে একটু। আল্লাহর সৃষ্টি, ঠিক আছে। বড় সাগর, সামুদ্রিক, ঠিক আছে। এই যে আল্লাহ যে পৃথিবীতে একটা পাওয়ার আছে, গ্রহ নক্ষত্র আছে, এর জন্য আল্লাহ এত কিছু বানাইছে। তোমরা জ্ঞান দিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করো যে এই যে বিশাল শীতের দিনে বরফ জমে যাচ্ছে, মানুষ কাঁপতাছে, আবার 2 মাস পর আপনার এসি ছাড়তে হবে। নাহলে বাসায় গ্যাঞ্জালা সুন্দরী বউ থাকলে তুমি তাড়াতাড়ি এসিটা ঠিক করো, কেন বলে আপনার মানতে হবে। রাশি, গ্রহ নক্ষত্র বিশ্বাস করতে হবে, সঠিক রাস্তায় চলতে হবে। বাবা মা বাচ্চা জন্ম দেয়, দিল্লির যে মানুষ হয় তা না, তাদের দায়িত্ব নিতে হবে। আর বাচ্চা কাচ্চা বড় হওয়ার পর বাবা মার খেদমত যদি না করে, তাদের কথা না শোনে, সেই বাচ্চা কাচ্চা হলো বেদব। তারা দুনিয়া এবং আখের দুটোই ধ্বংস তাদের জন্য। বাবা মার কথা অবশ্যই। আর দর্শকরা যে সেগমেন্টের জন্য ওয়েট করে যে আগামী সপ্তাহ কোন রাশির জাতক জাতিকার জন্য কেমন যাবে, তো আমরা এবারে সেই সেগমেন্টে চলে এসেছি। প্রথমে জানতে চাইবো মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য এই সপ্তাহটি কেমন কাটবে? যারা নরনারী, যারা বয়স্ক নারী, যারা বিবাহিত বয়স, তাদের স্কিনে এই সপ্তাহ কঠিনভাবে যত্ন নিতে হবে। স্কিনের প্রবলেম আসতে পারে এবং তারা আপনার স্কিনের শারীরিক কোনো সমস্যা আসতে পারে এবং তাদের এই সপ্তাহটার জন্য স্কিনের যত্নশীল হইতে হবে। আর যারা ছেলে পুরুষ আছেন তাদের জন্য বিজনেস ভালো হবে এবং যারা বয়স্ক মা বোন আছেন, ঠিক আছে, কোনো কুদৃষ্টি লাগতে পারে, তারা অবশ্যই পদ্মাশীলে চলতে হবে এবং সুতরাং এবং অশৃঙ্খল চলাফেরা করা যাবে না। এই সপ্তাহের ভিতরে কোনো কুদৃষ্টির প্রভাব থাকতে পারে এবং বিজনেসের জন্য বিজনেস ভালো হবে এবং বিজনেস খুব সাবধানে করতে হবে এবং পারিবারিক জীবনে কিছুটা কলহ আসবে, বুঝে শুনে চলতে হবে। তবে আপনার এই সপ্তাহটার ভিতরে এবাদতরা বাড়ায় করতে হবে, যে বেশি বেশি করে আল্লাহকে ডাকতে হবে। বৃষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কেমন কাটবে? বৃষ রাশির জাতক জাতিরা যারা, তাদের জন্য বৃহস্পতি পক্ষ আছে, তাদের ধ্যান খেল ভালো থাকবে। যদি কোনো ব্যক্তি ধ্যান করে, কোনো পীর ফকিরের লাইনে থাকে, তারা আল্লাহ রসুলকে লাভ করতে পারবে, তাদের ব্যবসার লাইন ভালো হবে, তাদের কোনো উমরা হজের সম্ভাবনা আছে এই সপ্তাহে। মিথুন রাশি, মিথুনের জন্য বৃহস্পতি পক্ষ আছে, শনির ডিসপেপার আছে, ঠিক আছে। শারীরিক কোনো বাত জ্বর, শারীরিক অসুস্থ বয়স্ক মানুষ যারা আছে তাদের কেয়ারফুল রাখতে হবে। তাদের জন্য আপনার জব লাইনের মধ্যে বাধা আসবে, ঠিক আছে, কোনো ধরনের কোনো প্রবলেম আসতে পারে, পারিবারিক জীবনে ঝড়ের থেকে তারা মুক্ত পাবে। তবে শারীরিক দিকে যত্নশীল হইতে হবে। পারিবারিক জীবনের থেকে আপনার কোনো কারণে কেউ ইচ্ছে করে গ্যাঞ্জাম লাগাইতে পারে, তারা এগুলো যেন পাত্তা না দেয়, তাদের জন্য ভালো হবে। কর্কট রাশি, কর্কটের জন্য এই সপ্তাহ ভালো, বিজনেস আসতেছে, ঠিক আছে। নতুন কোনো মানুষের সাথে সাক্ষাৎ হবে, পুরানা টাকা পাওয়ার সম্ভাবনা আছে। যারা এই সপ্তাহে কোনো নতুন কেস কেমারিতে না যাওয়া উচিত, নতুন পুরানা কোনো কেসের কোনো রায় থাকলে তাদের পক্ষে ফেভারে হওয়ার সম্ভাবনা আছে। সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য এই সপ্তাহটি কেমন যাবে? সিংহের জন্য এই সপ্তাহটা তাদের জন্য কিছুটা ব্যবসায়িক ক্ষেত্রে মনে করেন বড় ঢিল হওয়ার সম্ভাবনা আছে। তবে খুব হিসাব কিতাব করে ঢিল করতে হবে এবং আইনগত সহযোগিতা নিতে হবে। তো কোনো কারণে কোনো আইনগত জটিলতায় পড়তে পারে এবং যাদের আইনজীবীদের মাধ্যমে তাদের সবসময় নজরে থাকতে হবে। দরকার ছাড়া কোনো লোকের সাথে কোনো ঝামেলায় জড়ানো যাবে না। স্ত্রীর যারা আছে এই সপ্তাহে, যারা এই রাশি যারা বিবাহ নতুন করবে, তাদের শারীরিক কোনো সমস্যা আসতে পারে এবং সেটা কেয়ারফুল থাকতে হবে। কন্যা রাশি, কন্যার জন্য এই সপ্তাহে কোনো নতুন বিবাহ প্রাপ্তিত আসবে, ঠিক আছে না, পুরানা বন্ধুর সাথে সম্পর্ক হবে, পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে ভালো থাকবে। তবে স্ত্রী কোনো কারণে নিজেদের ভিতরে তার স্বামীরে ভুল বুঝতে পারে, স্ত্রী এটা যেন না করে, যেন কোনো আছে না বোন আছে, ফুফাতো বোন, খালাতো বোন, আমার জামাই চোখ ফালাইছে, এটা যেন না বোঝে, জামাইরা যেন বিশ্বাস করে।
তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন, তুলার যারা ঠান্ডা কাশিতে ভোগবো, ঠিক আছে, ইউরিন সমস্যা আসবে, যারা মবেন আছে এই সপ্তাহে কোনো, ঠিক আছে, যাই সন্তান আসবে সুস্থ অবস্থা হবে, তবে কেয়ারফুল থাকতে হবে, নতুন অতিথি আসার সম্ভাবনা বেশি। বৃশ্চিক রাশি, বৃশ্চিকের জন্য বিদেশ যাত্রা শুভ আছে, নতুন লেখাপড়ার জন্য ট্রাই করলে, বাইরের যাত্রার জন্য ট্রাই করলে সাকসেস হবে। ফ্যামিলির মধ্যে বাবা মা আত্মীয় স্বজনের ভিতরে কোনো শোক সংবাদ আসতে পারে, তাদের জন্য প্রস্তুত থাকতে হবে। ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন, ধনুকের জন্য এই সপ্তাহ বিদেশ যাত্রা শুভ আছে, বিজনেস ভালো আছে, যারা সোনা ব্যবসা করে গোল্ড তামা কাঁসা এদের জন্য ভালো, ঠিক আছে, পারিবারিক জীবনে পুরানো কোনো মামলার থেকে পরিত্রাণ পাবে। আচ্ছা মকর রাশি, মকরের জন্য আপনার বুধের অবস্থা ভালো না, যেমন শারীরিক পুরানা রোগ আবার নতুন করে আগে একবার ভালো হয়েছে, এই রোগটা আবার নতুন করে উদয় হইতে পারে, ঠিক আছে, স্কিনের সমস্যা দেখা দিতে পারে। যারা ইয়ং মেয়ে আছে তাদের চুলের সমস্যা আসবে, তারা নিজেকে খুব ভালো কেয়ারফুল করবে। এবং যারা এই ধরনের কোনো বাইরের কসমেটিক যারা ব্যবহার করেন, বাংলাদেশি ব্যবহার করেন, এটা দেখে শুনে এক ধরনের ব্র্যান্ডের জিনিস ব্যবহার করতে হবে, তবে নিজের শীতে 100% যত্নশীল হইতে পারে। শ্বশুর বাড়ির সাথে ভুল বুঝাবুঝি হইতে পারে, দুজনে সার দিলে ভালো হবে। কুম্ভ রাশি, কুম্ভ তো ভেঙে যায় মস্কানা, মহাপণ্ডিত না, মানুষকে বোঝায় নিজে বোঝে না, এই সপ্তাহ তাদের জন্য ভালো আছে, ঠিক আছে, ব্যবসা ভালো হবে, জব লাইনের মধ্যে নতুন আসবে, বিদেশ যাওয়ার জন্য যারা চেষ্টা করবে তাদের জন্য নতুন কর্মের রাস্তা হবে, এবং ছেলে যারা পড়াশোনা করে তাদের ভালো রেজাল্ট হবে। মীন রাশি, মিনের জন্য বৃহস্পতি পক্ষে আছে, ঠিক আছে, সাধনার লাইনে যাবে, কোনো কারণে তাদের জন্য পশ্চিমে যাওয়ার সম্ভাবনা আছে, যেটাকে হজ যাত্রা বলে। এবং মাজার পীর এই সপ্তাহের মধ্যে তো বড় বড় কোনো মাজার মসজিদ পীর জিয়ারত করার সম্ভাবনা আছে। আমরা জেনে নিলাম যে কোন রাশির জাতক জাতিকার জন্য এই সপ্তাহটি কেমন যাবে। এই যে অ্যাস্ট্রোলজি নিয়ে মানুষের আগ্রহ, অ্যাস্ট্রোলজি নিয়ে যারা পড়াশোনা করতে চায় বা আগ্রহ আছে, তারা আসলে কিভাবে পড়াশোনা করবে, কোনো ইনস্টিটিউট আছে কিনা? এটা সর্বপ্রথম হলো তার বেসমেন্ট ঠিক করতে হবে। পড়লেই যে জ্যোতিষ হইতে হবে তা না। আপনি যদি বই পড়লে অ্যাস্ট্রোলজার হইতো তো সবাই পঞ্চিকা পড়ে জ্যোতিষ হয়ে যেত। এটার জন্য সর্বপ্রথম হলো আপনার সাধনা করতে হবে। সাধনা করে নিজেকে একটা স্থায়ী করতে হবে। আপনি হুটহাট করে একটা কিছু বললে তো হবে না, আপনার জানতে হবে এটা। এই দেশে তো এটার কোনো ভার্সিটি ইউনিভার্সিটি নেই, ইন্ডিয়াকে মানুষ ফলো করে। তারপরে যদি অ্যাস্ট্রোলজি লাইনে কেউ যাইতে হয়, সর্বপ্রথম তার বেশ ঠিক করতে হবে, আধ্যাত্মিক চর্চা করতে হবে। আধ্যাত্মিক চর্চা করার পর যদি কেউ আমাদের কাছে আসে, আমরা এই লাইন দেখাই দিলে ডেভেলপ করতে হবে। তবে অ্যাস্ট্রোলজি লাইনে গেলে ধৈর্য ক্ষমতা বাড়াইতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে, লোভকে কন্ট্রোল করতে হবে। ও আমাদের কাছে অনেক সুন্দরী নারীরা আছে, অনেক ধরনের ক্রিমিনাল মেয়েরা আসে, অনেক মানুষ বিপদে ফেলায়, কোনো ঝড়েও তো পড়তে পারে। তবে অ্যাস্ট্রোলজিটা ভেরি কেয়ারফুল। বিজনেস নিজেকে খুব কঠোরভাবে আটকাইতে হবে। এই লোভ সামলাইতে পারলেই যেন কেউ চিন্তা করে না, যেন করে না। আচ্ছা, তো কথায় কথায় আয়োজনের একদম শেষ দিকে চলে এসেছি। একটু জানতে চাইবো যে থাকে না, এই বছরটা আসলে সবার জন্য ওভারঅল কেমন যাবে? এই বছরটা না সপ্তাহটা, আমি তো এই সপ্তাহ নিয়ে সপ্তাহটা কথা আপনি বলতেছি। বলেছেন না, যেহেতু আমরা নতুন বছরে পা দিয়েছি, এই বছরটার মধ্যে অনেক উতাল পাতাল, অনেক ঝড় তুফান থাকবে। এটা যে যাই কিছু করুক বুঝবানে বই যাসবে না গাইতে হবে। হুটহাট ঘরের টাকা বাইরে দেওয়া কান্দা যাবে না। সঞ্চয় যার আছে বুকে ধরে রাখতে হবে। হুটহাট কেউকে বিশ্বাস করা যাবে না। আর যদি কোনো আদম ব্যবসার সাথে পাল্লায় পড়েন, বুঝা শুনে তাদেরকে টাকা পয়সা দিতে হবে। পার্টনারশিপ ব্যবসা যাবে না। এই বছরের ভিতরে বড় ঢিল না করাই বেটার, বুঝা থাকা বলো। এবং যারা আছে সবার সাথে পরামর্শ অনুযায়ী চলতে হবে, এবং গার্ডিয়ানের বাইরে চলা ঠিক হবে না। আর যারা বাচ্চা ছেলেরা লেখাপড়া করেন তারা অবশ্যই গার্ডিয়ানের কথা শুনবেন। আর যারা বাবা মা গার্ডিয়ান আছেন, অবশ্যই ধমক দেওয়া বাচ্চা কাচ্চা মানুষ করা দেবে না। তাদের ভালোবাসা দিয়া, প্রেমের ভালোবাসা দিয়া, মাথা ধোয় তাদেরকে মানুষ করতে হবে। অনুরাগ দিয়ে অনেক কিছু করা সম্ভব, ধমক দেয়া না। এবং বাচ্চা কাচ্চা মানুষ করতে হলে বাবা মার দুজনেরই ধৈর্যশীল হইতে হবে। এবং জন্ম দিলে বাচ্চা মানুষ হয় না, তাদেরকে ভালোবাসা দিয়ে মানুষ করতে হবে। এবং যারা সন্তানদের উপরে সুদৃষ্টি দিতে হবে। এক সন্তানের ভালো দৃষ্টিতে দেখতেছেন, আরেকটার জন্য 3টা জামা কিনছেন, একজনের জন্য একটা কিনে আনছেন, আরেকজনের বড় মাছ দিচ্ছেন, আরেকজনের ছোট টুকরা দিচ্ছেন। এটা আপনারা দয়া করে করেন না, সবাইকে সুদৃষ্টিতে দেখেন। অনেক ধন্যবাদ। কথায় কথায় একদম শেষ দিকে চলে এসেছি। ভালো থাকবেন, আগামী রবিবার আবার দেখা হবে। আপনিও ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। যারা দেশ বিদেশ শেষ দর্শন আজমিরি ভক্ত আশেগেন যারা আছেন, যারা এই অনুষ্ঠান দেখতেছেন,
তারা অবশ্যই দেখবেন। গাজী টিভির পরিবারকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। দর্শক, কঠিন সময় আসলেই মানুষ সমাধান খোঁজে, কেউ প্রার্থনায়, কেউ পাথরে। আজকের মতো আমি রুহানি সালসাবিল বিদায় নিয়ে নিচ্ছি। এতক্ষণ আপনারা দেখলেন আজমেরি জেমস হাউস লিমিটেড নিবেদিত সাপ্তাহিক রাশিচক্র। আগামী রবিবার একই সময়ে জিটিভির পর্দায় আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।